KTV Originals। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। আজকে বছরের প্রথম দিন, আর প্রথম দিনেই ঠিক 2 বছর আগে স্টেডিয়াম বুলেটিনের পথ চলা, আর আজকে 2 বছর পূর্ণ হলো। সেই কারণে আপনাদের আরও একবার ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই UAM। আমাদের গিফট স্পন্সর রয়েছে এক্সপ্রেশন নোবিলিটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। সব মিলিয়ে আপনাদের ভালোবাসায় আজকে আমরা 2 বছরে পা দিলাম। আমাদের অনুপ্রেরণা বলতে যা বোঝায়, মানে স্টেডিয়াম বুলেটিনের ভিত্তিপ্রস্তর স্থাপন যিনি করেছিলেন তিনি আমাদের চেয়ারম্যান কৌস্তব রায়। তিনি তার দেখানো পথেই আজকে আমরা 2 বছর অতিক্রম করতে পেরেছি। তবে আপনাদের ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভবপর হতো না। আর যদি বলেন যে এই স্টেডিয়াম বুলেটিনের পুরোহিত যদি বলি কোনো মণ্ডপের পুজো হলে, সেটা কিন্তু অবশ্যই গৌতম ভট্টাচার্য। তিনি ছাড়া বোধহয় এটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হতো না। তবে আজকে আমি কম কথা বলবো, কিন্তু এই পুরো স্টেডিয়াম বুলেটিন শোটার জন্য যারা আছেন পিছনে সামনে, যারা সব রকমভাবে কাজ করছেন, তাদেরকে আজকে একবার আপনাদের সামনে ডেকে নেব। প্রথমেই একদম স্টেডিয়াম বুলেটিন বলতে যা বোঝায়, যার হাতে এই যে দেখতে পারেন এত কিছু প্যাকেজ হচ্ছে, ছবি ভিজুয়াল, তাকে একবার ডেকে নিন। তার পরিচয়টা আপনাদের নতুন করে দেওয়ার দরকার নেই। তাকে আপনারা সবাই চেনেন, টিভির পর্দায় গত 30 বছর ধরে তাকে দেখছেন সাংবাদিকতার জগতে। সঙ্গীতা দি, অর্থাৎ সঙ্গীতা দেখে একবার আমি ডেকে নেবো। তুমি দর্শকদের জন্য কিছু বলো। স্টেডিয়াম বুলেটিন আজ 2 বছরে হলো। স্টেডিয়াম বুলেটিন 2 বছর কেন, আরও অনেক বছর চলবে। আপনাদের ভালোবাসা যেরকম রয়েছে আমাদের এই স্টেডিয়াম বুলেটিনের প্রতি, এটাও থাকবে। এবং আপনাদের ভালোবাসাই তো আমাদের আরও অন্যরকম কাজ করার অনুপ্রেরণা যোগায়। সেটা নিয়েই আমরা স্টেডিয়াম বুলেটিনকে আরও অনেক বেশি সফল করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। একদমই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, যেভাবে গত 2 বছর থেকেছেন। তবে যাকে না ডাকলে, ওই যে গৌতমদা বারবার বলেন না যে তার ওয়ালেট কখনো দেখা যায় না, তো সেই জয়জ্যোতি ঘোষকে একবার ডেকে নেবো। আমাদের জয়জ্যোতি ঘোষ, জয় তুমি এসো। আজকে কি তোমার ওয়ালেট দেখা যাবে? জয় আসছে, জয়কে জিজ্ঞাসা করো যে আজকে স্টেডিয়াম বুলেটিনে 2 বছর হলো, তোমার কি ওয়ালেটটা দেখা যাচ্ছে? ওয়ালেট দেখা যাচ্ছে, এবং এটার পরেও ওয়ালেট দেখা যাবে। ওয়ালেট দেখা যায়, এটা একটা ম্যাল প্রপাগান্ডা আমাকে নিয়ে, যাই হোক। তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে স্টেডিয়াম বুলেটিন আজকে 2 বছর পূর্তি। কোথাও যেন মনে হয় এই সময়ের গতিবেগ আলোর থেকেও বেশি। আর 2 বছর মানে টাইম ফ্লাইজ, মানে যখন শুরু হয়েছিল প্রথম দিন, এখনও পরিষ্কার মনে আছে সেই দিনটার কথা। আজকে দেখতে দেখতে মানে এক পলকে যেন 2 বছর হয়ে গেল। অবশ্যই অর্পণদার কৃতিত্ব রয়েছে, এবং আমাদের স্টার গৌতম ভট্টাচার্য রয়েছেই, এবং তার ভিডিও বার্তা আসবে। সঙ্গীতাদিকে হয়তো স্টেডিয়াম বুলেটিনে সবসময় দেখা যায় না, তবে ব্যাকবোন সঙ্গীতাদি সবসময় তিনি একদম প্রোডাকশন লিড করেন। এবং যখন এই এত ভালো অনুষ্ঠানটা হয়, তার অনেকেই তো মানে এটা তো টিম গেমের মধ্যে অন্যতম মানে সেনাপতি বলা যেতে পারে এই সঙ্গীতা দেখে। একদমই তাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাদের এই যে পুরো শোটা হয়, শোয়ের পিছনে যারা রয়েছে তাদেরকে তো অবশ্যই ডেকে নেবো একবার। তবে তার আগে মুম্বাই থেকে গৌতম ভট্টাচার্য কি বলছেন, কি বার্তা দিচ্ছেন আপনাদের জন্য, সেটা একবার দেখাই। কালকে রাত্রে করুণার ইনিংসের সময় কমেন্ট্রি করতে করতে বারবার মনে হচ্ছিল স্টেডিয়াম বুলেটিনের কথা। আমাদের মতো স্টেডিয়াম বুলেটিনের মতো এক একটা প্রকল্পের জন্য করুণারা কিন্তু আদর্শ। ভেবে দেখুন, একজন মানুষ, তার কোনো রকম সেই অর্থে সলিড ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নেই, পেছনে কোনো মুরব্বী নেই, গডফাদার নেই, কিভাবে লড়ে গোটা ভারতবর্ষের সামনে কালকে তাদের ক্রিকেট সিস্টেমটাকে লিটারালি বেআব্রু করে দিলেন। বলে দিলেন যে আমার অনেক আগে সুযোগ পাওয়া উচিত ছিল। যে মানুষটা জীবনের সেকেন্ড টেস্ট ম্যাচে 300 করেছে, 6টা টেস্ট ম্যাচে যার অ্যাভারেজ 62, তাকে এতদিন বসিয়ে রেখে দিয়েছিল। কি অসাধারণ অনুপ্রেরণার এক একটা ফুলকি। কবির সুমনের গানটা মনে পড়ে গেল, গানের সেলাইনটা, যে যেখানে লড়ে যায় আমাদের লড়া। আমরাও তাই স্টেডিয়াম বুলেটিনে যে যেখানে লড়ে যায়, আমরাও তো লড়ে যাচ্ছি, 2 বছর ধরে লড়ে যাচ্ছি, এবং আপনাদের প্রাধান্যতাও পাচ্ছি। 2 বছর আগে নববর্ষে যখন স্টেডিয়াম বুলেটিন শুরু হয়, তখন আমরা ভাবতেই পারিনি যে এই চেহারা আজকে নেবে, এত বেশি দর্শক আসবেন ইউটিউবে, ফেসবুকে, এমনকি ইনস্টাতেও। এর আগে স্টেডিয়াম বুলেটিন অনুষ্ঠানটা কিন্তু আগে ঐতিহাসিকভাবে কলকাতা টিভিতে ছিল। কলকাতা টিভির যিনি চেয়ারম্যান শ্রী কৌস্তব রায় অনেক আগেই এটা ডিজাইন করেছিলেন। মাঝখানে কিছু বছর এটা বন্ধ ছিল। তারপর আমি যখন অর্পণ ঘোষ, যিনি ডিজিটাল হেড, তাকে গিয়ে বলি,
অর্পণ এক কথায় রাজি হয়ে যায়। এবং তারপরে আমি, জয়জ্যোতি ঘোষ এবং অর্পণ এই তিনজন মিলে এই অনুষ্ঠানটা মূলত তৈরি করা হয় এবং তার সঙ্গে অবভিয়াসলি অন্য অ্যাঙ্কাররাও কাজ করেছে, শাশ্বতী করেছেন, ইন্দ্রাণী করেছেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আমরা কেউ করিনি, একটা টিম কাজ করেছে। আর সবচেয়ে বড় সেই টিমটা সাপোর্ট পেয়েছে আপনাদের কাছ থেকে। আমরা অনেক কিছু হয়তো করে উঠতে পারিনি, কিছু করেছি, কিছু করে উঠতে পারিনি। আরো হয়তো আমার মনে হয় ফুটবলটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, ফুটবলের ইন্টারভিউজ আরো হওয়া উচিত ছিল। কেন হয়নি? দোষ আমাদের, আপনাদের না, আমাদের দেখানো উচিত ছিল। আরো বেশি কিছু ব্রেকিং স্টোরিজ কি হওয়া সম্ভব ছিল, হয়তো হতো। এই আইপিএল এর মধ্যেও আমরা দুটো ব্রেকিং স্টোরি দিয়েছি, কিন্তু সেটা হয়তো যথেষ্ট নয়। আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বাঙালির সেই ক্রিকেট চর্চার কফি হাউসকে খুলে দিতে এবং মনের একটা ব্যালকনির চিপটাকে আপলোড করে, যে চিপটা দেখে খুলে আপনারা ম্যাচ নিয়ে নতুন করে ভাবার সুযোগ না পান, ক্রিকেট মহল নিয়ে, ফুটবল মহল নিয়ে, ভারতবর্ষের ক্রীড়া মহল নিয়ে নতুন করে ভাবতে পারেন। এবং বিশ্বাস করুন যে 2 বছর পূর্তিতে মনে হচ্ছে এই তো জাস্ট শুরু হলো। এবং এত মানুষ যে ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কুইজের উত্তর দেবেন, এটা আমরা ভাবতেই পারি। তাই আপনাদের অনেক ধন্যবাদ। এবং আমাদের অবশ্যই একটা আত্মবীক্ষণের সময় যে আমরা আরো কি করতে পারি, কিভাবে আরো এগোতে পারি। এটুকু বলতে পারি যে একটা সময় ছিল যখন গোটা ভারতবর্ষের যারা ক্রিকেট জার্নালিস্ট, তারা বাংলা থেকে 2 জন সাংবাদিকের লেখা অনুবাদ করিয়ে পরিচিত বাঙালিদের মাধ্যমে পড়তেন যে কি এক্সক্লুসিভ খবর কলকাতার কাগজে বেরোনো। কোন 2 জন সাংবাদিক আমি নাম বলছি না, ক্রিকেট সার্কিটে যারা ঘোরেন তারা জানেন বাংলার কোন 2 জন ক্রিকেট সাংবাদিক। কিন্তু আমাদের স্টেডিয়াম বুলেটিনের লক্ষ্য হবে এরপর থেকে এই আগামী 1 বছরে যে এরম যেন হয় যে ভারতবর্ষের যেখানে লোকে ডিজিটাল ক্রিকেট শো করে তারা অবাঙালি বলে, তারা যেন কলকাতায় বাঙালি বন্ধুদের ফোন করে বা তাদের শহরের বাঙালি বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করে এই স্টেডিয়াম বুলেটিন এই খবরটা দেখাচ্ছিল, এটা কি বলতো, আমাদের তো ফলো আপ করতে হবে। সেটাই লক্ষ্য। আরো একটা লক্ষ্য, পরের বছর আমি মুম্বাইয়ের হোটেলে বসে এই শোটা করছি, পরের বছর লক্ষ্য মুম্বাইয়ের শিবাজি পার্কে বসে বা আরো কোনো আইকনিক ক্রিকেট ভেন্যুর সামনে দাঁড়িয়ে আমি আর জয়জ্যোতি ঘোষ পরের বছর স্টেডিয়াম বুলেটিনের 3rd ইয়ার প্রাপ্তিটা করতে চাই। এখনকার মতো এই 2 বছরের 2nd বছর পূর্তিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা না থাকলে আমরা কিন্তু থাকতেই পারি। ভালো থাকবেন, নতুন বছরে ছুটি আনন্দ করবেন আর আমাদের উৎসাহ দেবেন। আবার বলছি, আপনাদের উৎসাহ পেলে একটা দিগ্বিশ্রাটিও হয়, একটা করুণ নায়ার ফিরে আসতে পারে। ধন্যবাদ গৌতমদা। গৌতমদা আমাদের সঙ্গে নেই এই মুহূর্তে, তবে মুম্বাই থেকে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। তবে খুব বেশি দেরি করব না, আজকে স্টেডিয়াম বুলেটিনে 2 বছর কেক কাট তো কাটাই হবে, কিন্তু যারা পিছনে রয়েছেন, যারা ক্যামেরার পিছনে রয়েছেন তাদেরকে রেখে নেবো। একদম পুরো ভরা সংসার দেখতে পাচ্ছেন আমাদের স্টেডিয়াম বুলেটিনে, যারা সামনে থাকে, যারা পিছন থেকে পুরো অপারেটটা করে, যাদের ছাড়া এই স্টেডিয়াম বুলেটিনের সাফল্য অসম্ভব ছিল। অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। তবে জয় কিছু বলতে চাইছে দর্শকদের? অবশ্যই এই পুরো টিম তো দেখতে পাচ্ছেন, তবে 2 জন এখানে মিসিং, তাদের কথা একটু বলে দিই। স্বপন পাল নির্লিপ্ত থাকেন এবং এই টিমের রাহুল দ্রাবিড়, স্বপন পাল চুপচাপ কাজ করেন, বেশি প্রচার চান না, মানে প্রচারের বাইরে থেকে কাজটা করে যান। তাই স্বপন পালকে মিস করছি অবশ্যই। আর একই সঙ্গে ভাস্বতী দাস, তিনিও প্রচুর অ্যাঙ্কারিং করেছেন স্টেডিয়াম বুলেটিনের এবং তার মানে শিডিউল শেষ হওয়ার পরেও 2 ঘন্টা থেকে করে গিয়েছেন, তাই তারা আসতে পারেনি, তাদেরকে মিস করছি। তাই আমাদের সবার তরফ থেকে তাদের নামটাও বলা উচিত। অবশ্যই এখানে কিন্তু জয় আরেকজন আসতে পারেনি তার শরীর খারাপের জন্য, কৃষাণু ঘোষ। এই পুরো টিম ওয়ার্ক যদি সম্ভব না হতো তাহলে হতো না। অবশ্যই এখানে আরও একজন রয়েছেন যিনি কাণ্ডারি, তিনি হচ্ছেন নির্মাল্য জানা, নিউজ এডিটর। তিনিও কিন্তু এই পুরো প্রোগ্রামটার সঙ্গে পুরোভাবে যুক্ত রয়েছেন। অর্থাৎ এই যে টিম দেখছেন এর পিছনে আরও অনেক টিম রয়েছে, যেহেতু আমাদের রেকর্ডিং এখনও চলছে, লাইভ এখনও চলছে, তাই সব মিলিয়ে পুরো টিম আপাতত এখানে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে সঙ্গীতা দিকে বলবো, সঙ্গীতা দি 2 বছরের কেকটা তোমার হাতে যাতে কাটা হয়, এই আমাদের কেক দেখুন। সঙ্গীতা দি প্লিজ দর্শকদের জন্য সবাইকে হিভি ভুরে স্টেডিয়াম বুলেটিন, হ্যাপি বার্থডে স্টেডিয়াম বুলেটিন। আমাদের সঙ্গে থাকুন আপনারা ছাড়া আমাদের একদম এটা পুরোপুরি অসম্পূর্ণ হতো। থ্যাংক ইউ সঙ্গীতা দি। তবে সবার আগে তোমাকে একটু খাওয়াই, একদম সবাই প্লিজ তোমাকে একটু খাওয়াই। আমাদের এই প্রোগ্রাম তো চলতেই থাকবে। এর আগেই আপনারা দেখলেন যে পুরো লাইভটা চলছে।
অবশ্যই সঙ্গে থাকুন, আরও অনেক ভালো খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আরও অনেক এক্সক্লুসিভ ব্রেকিং খবর আপনাদেরকে তুলে ধরবো। তবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।